এবার রসুলের একটা কথা বলার বাচন ভঙ্গির কিছু আমরা বিষয় শুনবো। আমাদের নবীর কথা শুই না এক অমুসলিম মুসলমান হয়ে গেছে। হাদিসটা শুনবেননি? মুসলিম শরীফের 868 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এক ব্যক্তি, তার নাম জিমাদ। কি নাম? দদ মিম আলিফ দাল, জিমাদ। এই জিমাদ নামে এক ব্যক্তি কদিমা মক্কা, মক্কা আসছে। ওয়া কানা ইস্তারকি মিন হাদিহি রিহ। জিমাদ ঝাড়ফুঁক করতো বান বাতাস লাগলে। আমরা বলিনি বাতাস লাগছে গায়ে, বাতাস লাগছে গায়ে, ফুদিয়ে দাও একটু। এই বাতাস লাগলে ফুদিত। খুব মন দিয়ে শুনবো আমরা। জিমাদ মক্কা আসছে, সবাই তার কাছ থেকে ফু নেয়, সে ফু দিলে কাজ হয়ে যায়। আল্লাহ শেফা দান করে। সামিআ সুফাহা মিন আহলি মক্কা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। দিল থেকে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অনুবাদটা করার পরেও আরেকবার নাউজুবিল্লাহ বলবেন। অনুবাদটা শুনেন। জিমাদ মক্কা আসার পর মক্কার নির্বোধ কিছু মানুষদেরকে বলতে শুনলো যে আমাদের এলাকায় একটা লোক আছে মোহাম্মদ, সে পাগল। এটা জিমাদের কাছে বলল। তো জিমাদ ঝাড়ফুঁক করে। উদ্দেশ্য হলো, জিমাদ তুমি যেহেতু ফু দেওয়া জানো, তুমি একটু ফু দিয়ে দিও এই লোকটারে। এটা হলো কথা। জিমাদ বলে, লাউ রাআইতু হাদা রাজুলা লাআল্লাল্লাহা ইয়াশফিহি আলা ইয়াদাইয়া। আমি যদি এই লোকটারে পাই, লোকটার সাথে যদি আমার সাক্ষাৎ হয়, আমি আশাবাদী আল্লাহ আমার হাতে তারে আরোগ্য দিবে। জিমাদ কয় আমি যদি লোকটাকে পেয়ে যাই, আমার আশা আল্লাহ আমার হাতে তাকে আরোগ্য দান করবে। দরকার নেই থাক, ফ্যান ঘুরে দেন, ফ্যানটা মাইকে ডিস্টার্ব করতেছে, তা ঘুরে দেন কিছুক্ষণই তো, আমার গরম লাগবে। মানুষ ফ্যানগুলো বুঝতে হবে না। তো জিমাদ কি বললো, আমি যদি এই লোকটার সাথে সাক্ষাৎ হয়, এই লোকটারে যদি আমি দেখি, তাহলে ফু দিব, আর আমার আশা আল্লাহ আমার হাতে তাকে ভালো করে দিবে। ফালাকিয়া, জিমাদের সাথে আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়ে যায়। জিমাদ আল্লাহ রসুলকে দেখার পর কয়, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, আমি আইসা গেছি। ইন্নী আরকি মিন হাদিহি রিহ, আমি এই জাতীয় বান বাতাসে ফু দেই। তোমার যে সমস্যা, এই সমস্যায় আমি ফু দেই, আল্লাহ আমার হাতে যারা ইচ্ছা তারে আরোগ্য দান করে। আমি আশাবাদী তোমারেও আল্লাহ আরোগ্য দান করবে, টেনশন করুন। এটা আমাদের নবীজিকে জিমাদ বলতেছে। নবীজি জিমাদের কথা শুই না একটু কথা বলা শুরু করবে। শুরুর আগে আমাদের নবীজি আরবি সাহিত্যের এমন ফুল ঝুরি মুখ দিয়ে ঝাড়লেন। রসুলের আরবি সাহিত্যের প্রতি জিমাদ শুধু মুগ্ধ হয়ে মন্ত্রমুগ্ধের নেই, রসুলের আরবি সাহিত্যের কয়েকটা বাক্য শুনছে আর খালি তাকায়া রয়া রসুল কি বলছে খালি মন দিয়ে শুনেন। রসুল এমন কথা শুরু করেন, খালি একটু আরবি উপস্থাপনায় ভূমিকায় কয়েকটা আরবি বাক্য বলছে। রসুল প্রথমে বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এরপর নবী বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর সাহায্য চাই। বক্তা সাহেবরা শুরুতে কোনটা পড়ে, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, এটা আমার নবীর মুখ থেকে বের হওয়া আরবি সাহিত্য দিয়ে আল্লাহর প্রশংসা। এরপর নবী বললেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হেদায়েত দান করে তাকে পথভ্রষ্ট করার কেউ নাই। ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্টকারী কেউ নাই। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দেওয়ার কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু এবং তার রাসূল। হ্যাঁ, কি শিখাইছি এবং তার রাসূল। হ্যাঁ, এবং তার রাসূল বলেন সবাই, তার রাসূল, আর শেষ রাসূল। একটু আমরা বললাম এটা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল। এটা এখন থেকে আমাদের চর্চা হবে পুরা, শেষ নবী, শেষ রাসূল। কারণ ধোঁকাবাজিরা এখানে চলতেছে, এটা বলতে হবে। তো নবীজি যখন এগুলো বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল, এটা বলার পর মানে এই কথাগুলো বইলে এবার নবী শুরু করবে কথা। আমাদের এই বক্তা সাহেব বা খতিব সাহেবরাও দেখবেন এরকম বইলা এরপরে আলোচনা শুরু করে। নবী বললেন, আম্মা বাদ, মানে আমি এখন কথা শুরু করবো। জিমাদ কয়, থামো, সুবহানাল্লাহ, থামো থামো। আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা,
তুমি যে বাক্যগুলা বলছো এই বাক্যগুলো আবার একটু বলো তো আমারে, আবার বলো। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। আল্লাহর নবী অবিকল বাক্যগুলা জিমাত্রে আরো 3 বার শোনায়া দেয়। জিমাদ এই বাক্যগুলা শোনার পর বললেন সামিআতু কাউলাল কাহানা, আমি গণকদের কথা শুনছি, ওয়া কাউলাস সাহারা, আমি জাদুঘরদের কথা শুনছি, ওয়া কাউলাশ শুআরা, আমি কবিদের কথা শুনেছি। মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা, আল্লাহর কসম তোমার এই কথার মতো এত অর্থপূর্ণ কথা আমার জীবনে কখনো শুনি নাই। কথাগুলো আবার কও, 3 বার কইছি। আমি কবিদের কথা শুনছি, জাদুকরদের কথা শুনছি, গণকদের কথা শুনছি, তোমার এই কথার মতো কথা শুনি নাই। লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই কথা সমুদ্রের গভীরে পৌঁছে গেছে, তোমার কথার গভীরতা এত বেশি যে এই কথা সমুদ্রের গভীরে পৌঁছে গেছে। শেষ হয়নি? হাতিয়া দাকা, হাতটা দাও, তোমার হাতটা দাও। উবাইয়াকা আলাল ইসলাম, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত হয়ে কালিমা পরে মুসলমান হয়ে যেতে চায়। নবীর কথা শুনেই মুসলমান।